গেল বছরের চেয়ে এবছর সরু চালের দাম বেড়েছে প্রায় 25%, আর মোটা মধ্যম মানের চালের দাম বেড়েছে প্রায় 10%-এরও বেশি। রাজধানী খুচরা বাজারে 72 টাকার নিচে কোনো সরু চাল নেই, যা গেল বছর এই সময়ে ছিল 60 টাকা কেজি। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত উৎপাদনের পরও চালের এমন চড়া দাম অস্বাভাবিক। এজন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেই দোষেন তারা। গেল কয়েক সপ্তাহ ধরেই চড়া চালের বাজার দফায় দফায় বেড়ে এখন অত্যাবশ্যকীয় এ পণ্যের দাম খানিকটা স্থিতিশীল হলেও ক্রেতার ত্রাহি অবস্থা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার পাইকারি আড়তগুলোতে মিনিকেট নাজিরশাইল নামে বিক্রি হওয়া সরু চালের দর মানভেদে ৬৮ থেকে ৯২ টাকা পর্যন্ত, আর মধ্যম মানের বিয়ার ২৮ ও পাইজাম চালের দর ৫৮ থেকে ৬০ টাকা। মোটা চাল পাইকারিতে ৫৪ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বছরের এই মৌসুমে চালের এত দাম অস্বাভাবিক। ৮ টাকা তো ১২ টাকা পড়ছিল কেজিতে, এখন আর ঊর্ধ্বগতি নেই, এখন থামছে, কিন্তু বাজার কমে নেই। পাইকারির গণ্ডি পেরিয়ে খুচরায় গিয়ে আরও খানিকটা বাড়ছে এসব চালের দর। খুচরায় ৭৫ টাকার নিচে কোনো সরু চাল নেই। বিক্রেতারা বলছেন, দাম বাড়ায় বিক্রিও কমেছে। ৭৫ থেকে ৯০-৯২ এরকম পর্যন্ত আছে, আরো বেশিও আছে। আগে ছিল কম, এখন বেশি। কি করবো, খাইতে তো হবে। হিমশিম খা আর কি কিনতে, টাকা পয়সা ব্যবসা সেবার আছে না। টিসিবির বাজার দর বিশ্লেষণে দেখা যায়, গেল বছর উত্তাল জুলাইয়ের এই দিনেও সরু চালের সর্বনিম্ন দর ছিল মাত্র ৬০ টাকা কেজি, যা এবছর বেড়ে হয়েছে ৭৫ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ৭৫%, আর মধ্যম ও মোটা চালের দরও বেড়েছে প্রায় ১০%। সরকারি হিসাব বলছে, রাষ্ট্রীয় কোষাগারে মজুদ আছে ২০,৫০,৮১৭ টন খাদ্যশস্য, যার মধ্যে ১৭,২৪,৫৭৬ টনই চাল। এবার দেশেও উৎপাদন পরিস্থিতি ভালো। তাহলে প্রশ্ন হলো, চালের দাম কেন বাড়ছে? ব্যবসায়ীদের অভিযোগের তীর কর্পোরেট মজুতদারদের বিরুদ্ধে। কর্পোরেট কোম্পানিগুলো যখনই ধান কিনতে বাজারে নেমে যায়, তখনই বাজারের উথাল পাতাল শুরু হয়ে যায়। এ অবস্থায় ভোক্তা স্বস্তি নিশ্চিতে চালের কারসাজিকারীদের খুঁজে বের করার দাবি ক্রেতা ও বিক্রেতাদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।